আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশের 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? উত্তর হবে চাঁদ। 2 নম্বর চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কী কী? 2 প্রকার। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? এটা ম্যামথ হবে ও ডাইনোসরও হবে, ম্যামথ অথবা ডাইনোসর। তারপরে দেখো 4 নম্বর সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল? হবে তামিলনাড়ু। তারপরে দেখো পশ্চিমবঙ্গে 2টি জেলার নাম লেখো যেখানে হড়পা হয়েছে, পুরুলিয়া ও জলপাইগুড়ি। তারপরে দেখো 6 নম্বর কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? হবে চীন দেশে। 7 নম্বর দেখো একসঙ্গে কতজন লোক পালকি বইতো? 4 জন। তারপর 8 নম্বর কোন পাখির পালক দেখতে সুন্দর? ময়ূর। তারপরে 9 নম্বর একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম? জলঢাকা। তারপরে 10 নম্বর একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। আচ্ছা, একটি প্রচলিত শক্তি হচ্ছে তাপ বিদ্যুৎ শক্তি, আর একটি অপ্রচলিত শক্তি হচ্ছে সৌর শক্তি। দন্ত সয়উকার র, সৌর তালব্যস কয়তাহসী শক্তি। তারপরে 11 নম্বর সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত? প্রায় 30 থেকে 40 মিটার। তারপর দেখো 2-1 লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলোকে বলে সমাজভিত্তিক বন। 2 নম্বর কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। তারপর 3 নম্বর সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। তারপরে 4 নম্বর টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। তারপরে 5 নম্বর পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 29.5 দিন, গ নাম্বার। তারপরে দেখো 6 নম্বর শুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে, খ নাম্বার। তারপর দেখো 7 নম্বর লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার, এটা ক নাম্বার, 14 বছর বয়স পর্যন্ত। তারপর দেখো 3-1 নম্বর পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। 3-2 গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 3-3 সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি চোখে পক্ষে ক্ষতিকর। 4 নম্বর সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা পয়রা ফেলা কয় দন্তসহিষ্ণী ময়াকার, প্রক্সিমা সেন্টাউরি। দন্তসহায়িকার দন্তনা টয়াকার হস্যু রয়হস্যি। তারপরে দেখো 5 নম্বর পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। ভারতে চালু 1853 সালে 16 এপ্রিল। তারপরে দেখো 3-6 আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। তারপরে দেখো 7 নম্বর ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। তারপরে দেখো ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত, জেব্রা ক্রসিং। তারপরে দেখো 3-9 চিলনি হলো এক প্রকার গাছ। তারপরে দেখো 3-10 বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা লোকালয়ে চলে আসছে। তারপরে দেখো গন্ডার ও হাতিকে 4-1 গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? দেখো গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? গন্ডারের মুখের উপর যে খড়গটি থাকে তা বহু মূল্যবান এবং এটি সংগ্রহ করে বিক্রি করার জন্যই গন্ডার হত্যা করা হচ্ছে। তারপরে দেখো 2 নম্বর 4 পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া। তারপরে দেখো 4-3 ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড। তারপরে দেখো অ্যামোনিয়া, অয়জাফলা আকার, ময়কা দন্তনয়সী অন্তুস্থায়কার, নাইট্রোজেন ডাই অক্সাইড এগুলো থাকে। দন্তনয়কার হর্ষই, টয়রোফেলা ওকার, বর্গীয় জয়কার দন্তন নাইট্রোজেন ডাই অক্সাইড। তারপরে দেখো ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা হয় বা কি কি সুবিধা পাওয়া গিয়েছিল? দেখো যাতায়াত অনেক সহজ হয়, কম সময়ে বেশি রাস্তা যাওয়া যায়, মালপত্র নিয়ে যাওয়ার সুবিধা হয়, এছাড়াও ভাড়া খুবই কমের মধ্যে হয়ে যায়, খুব কম পয়সায় একটু দূরবর্তী স্থানে যাওয়া যায়, যেটা ট্রেনের মাধ্যমেই হয়। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি কি করবে? তোমাকে জিজ্ঞেস করছে তাই তুমি লিখবে যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হাঁটবো, তারপরে ব্যায়াম করব, যোগব্যায়াম করব, তারপরে আবার
স্নানের সময় নদীতে সাঁতার কাটবো এবং ঠিক সময় মতো খাওয়া দাওয়া করলে স্বাস্থ্য ভালো রাখতে পারবো। তারপর দেখো 4-6 মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো। দেখো মুখ্য জোয়ার মূলত চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির টানে সৃষ্টি হয়, মাধ্যাকর্ষণ শক্তির টানে সৃষ্টি হয়। আর গৌণ জোয়ার পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক বল। মুখ্য জোয়ারের প্রাবল্য ও জলস্ফীতি অনেক বেশি হয়, অন্যদিকে গৌণ জোয়ারের প্রাবল্য ও জলস্ফীতি অনেক কম হয়। তারপর দেখো 7 নাম্বার, আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? দেখো আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এগুলো থেকে পাওয়া যায় এবং আবহাওয়া দপ্তর থেকেও পাওয়া যায়। তারপর দেখো সূর্যের আলো আমাদের কী কী কাজে লাগে। দেখো সূর্যের আলো শীতের দেশে ঘরবাড়ি গরম করার কাজে লাগে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর, সৌর চুল্লিতে রান্না করা হয়। 3 নম্বর, মাছ, শস্য, সবজি শুকোনোর কাজে সৌরশক্তি ব্যবহার করা হয়। 4 নম্বর, কিছু খেলনা এবং ক্যালকুলেটর ব্যাটারির পরিবর্তে সৌরকোষ ব্যবহার করা হয়। তারপরে দেখো 4-9, নানা ধরনের জলযানগুলির নাম লেখো। যেমন দেখো নৌকা, লঞ্চ, ভুটভুটি। তারপরে দেখো 5-1, সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো সূর্যগ্রহণের চিত্র, এটা সূর্য, এটা পৃথিবী, এটা চাঁদ, সূর্য, পৃথিবী, এটা চাঁদ, এই যে চাঁদ, এটা পৃথিবী, ঠিক আছে। এটা হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস, কারণ এই জায়গাটায় দেখো সূর্য, পৃথিবী, চাঁদ এক সরলরেখায় নেই, কিন্তু এই জায়গাটা দেখো সূর্য, চাঁদ এবং পৃথিবী এক সরলরেখায় আছে, তাই এখানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে। দেখো চিত্র কয়ের ব্যাখ্যা। প্রথম চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু এক সরলরেখায় নেই, তাই পৃথিবীর ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যায়, এই অবস্থানকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে। চিত্র খ দেখো, দ্বিতীয় চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু এক সরলরেখায় অবস্থান করছে, তাই পৃথিবীর খ ও গ স্থানের মধ্যবর্তী স্থান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, এই অবস্থানকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। তারপর দেখো 5-2, শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। দেখো শিশুদের অধিকারগুলি: 1 নম্বর বেঁচে থাকা, 2 নম্বর খাদ্য, পানীয়, জল পাওয়া, 3 নম্বর স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, 4 নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ, 5 নম্বর নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, 6 নম্বর নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা। তারপরে দেখো 7 নম্বর মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। তারপর 5-3 দেখো রাস্তায় চলাচলের সময় তুমি কী কী সাবধানতা অবলম্বন করবে। দেখো 1 নম্বর গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। আচ্ছা, 2 নম্বর বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরব এবং অন্যদেরও হেলমেট পরতে বলবো। 3 নম্বর সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4 নম্বর জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। 5 নম্বর রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হব।